হ্যাঁ লিনা বলো। হ্যাঁ দাদা, আপনি কোথায়? হ্যাঁ এই তো আমি তোমার বাড়ির বাইরে, এক্ষুনি আসছি, তুমি দরজাটা খুলে রাখো। আচ্ছা, আপনি না ছাদে চলে আসুন, আমি ছাদে আছি। আচ্ছা 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 ঠিক আছে, আমি ছাতেই আসছি। রিমা, আরে দাদা, আপনি এসেছেন? কোনো অসুবিধা নেই তো? তুমি ডাকবে আর আমি আসবো না, তা হয়? আচ্ছা আসুন দাদা, আমরা এখানে বসে কথা বলবো। চল বসো। বলো। আচ্ছা দাদা, সত্যি কি বম্বের মতো শহরে গিয়ে চাকরি করতে পারবো? অবাক ব্যাপার, কেন পারবে না? তোমার শুধু একটাই কাজ, আমার সঙ্গে বম্বে যাও, বাকি সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমাদের অফিসে অনেক ভালো ভালো পদ খালি হয়েছে। আচ্ছা দাদা, আমি কি জানতে পারি আমি ওখানে কি করবো? হ্যাঁ, তো জানতে পারবে না? তোমার মতো শিক্ষিতা মহিলাদেরই তো আমাদের অফিসে চাই। হ্যাঁ, তবে একটা কথা, তোমার সমস্ত ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা যত যা আছে সব কাগজপত্রগুলো নিয়ে নেবে। হ্যাঁ দাদা, আমি সব গুছিয়ে রেডি করে রেখেছি, যাওয়ার সময় আমি সব নিয়ে যাব। একদম ঠিক। পেয়ে গেলে আমার কথা কি আর মনে থাকবে? মা দাদা, এটা কি বলছেন আপনি? আপনি আমার এত বড় উপকার করছেন আর আমি আপনাকে ভুলে যাব, এটা আপনার মনে হলো? দেখাই যাক, সেটা পরে বোঝা যাবে। আচ্ছা হ্যাঁ, একটা কথা শোনো, কালকে তোমাদেরকে বেরোতে হবে, তাহলে আমরা এখন চলো ঠিক, যে তুমিও সব গোছগাছ করে নাও ভালো মতো, আর আমার তো গোছগাছ করতেই হবে। আর দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আমি এত বড় সুযোগটা পেতামই না চাকরি। তোমার মতো এই ভালো একজন শিক্ষিতা মেয়ের যে আমি এত উপকার করতে পারছি, এটার জন্য আমার যে কত খুশি হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো। এই ফোন এসছে দেখি, এই বসের ফোন, দাও কথা বলি। হ্যালো বস। হ্যাঁ গুড আফটারনুন, কেমন আছেন? হ্যাঁ বস, হ্যাঁ ওনার সঙ্গে কথা হয়ে গেছে, শিক্ষিতা সুন্দরী। হ্যাঁ হ্যাঁ কথা হয়ে গেছে কথা। আমরা মোটামুটি কালকেই আমরা বম্বে যাচ্ছি। আমাদের ট্রাভেলিং এজেন্টকে বলুন না যদি কালকে দুটো ফ্লাইটের টিকিট করে দেয়, হয়ে যাবে। ওকে ভেরি গুড, তাহলে তো কালকে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। হ্যাঁ বস, ওই গুপ্তাকে বলে ওনার থাকার ব্যবস্থাটা যেন একটু হয়ে যায়। হ্যাঁ সব যেন রেডি করে রেখে দেয়। ওকে বস, ওকে ওকে, গুড ডে, কাল দেখা হচ্ছে। কি সুন্দর তোমার, মেঘ না চাইতেই পানি। ওকে আসি তাহলে, ভালো থেকো।
দালালের ফাঁদে সুন্দরী মেয়েরা এক মারাত্মক বাস্তবতা। বর্তমান সমাজে সুন্দরী মেয়েদের বিভিন্ন প্রলোভনের মাধ্যমে দালাল চক্করের খপ্পরে ফেলা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চাকরি, মডেলিং বা বিদেশে কাজের প্রস্তাবের নামে তাদের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। এই চক্রগুলো মূলত আর্থিক লাভের জন্য এসব মেয়েদের ব্যবহার করে। অনেক সময় তারা মানব পাচার, যৌন শোষণ বা অবৈধ কাজে মেয়েদের জড়িয়ে ফেলে। সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগই পারে এই সংকট থেকে মুক্তি দিতে। পরিবারের উচিত মেয়েদের প্রতি মনোযোগী হওয়া এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাশে থাকা। পাশাপাশি সমাজকেও এ ধরনের অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আলোচনা, শিক্ষা এবং প্রয়োজনীয় পদক্ষেপই পারে এই সমস্যার সমাধান করতে।